সিদ্ধি হলে অফিসিয়াল যে আমাদের প্রোডাক্ট ডেমো সেটা আমি আজকে দেখাতে চলেছি। তো আমরা একটু আগে যে র্যাম দেখলাম, যে প্রোডাক্ট শো দেখলাম, সেখানে আমরা এই প্রোডাক্টকে হাইলাইট করেছি কারণ এই প্রোডাক্টে দুর্দান্ত কিছু ম্যাজিক আছে। তাহলে আমরা একটার পর একটা ম্যাজিক দেখি, ঠিক আছে? প্রথমে শুরু করি একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট যেটার নাম হচ্ছে প্রি ওয়াশ, ওয়াশমেট প্রি ওয়াশ। এটা আমাদের প্রত্যেকের ঘরে থাকা একান্ত দরকার। কারণ হচ্ছে কারো বাড়িতে ছোট বাচ্চা আছে বা এমন একটা জায়গায় সেখানে ধুলো ময়লা কালির ব্যাপার আছে, জামা থেকে আমরা ওঠাতে পারি না। তো সেটা আমরা আসুন দেখাই যে যদি আমার জামা এরকম কিছু লেগে যায় আমি কি করে তুলবো। বা আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, খেতে গিয়ে আমার জামায় অনেক কিছু খাবার পড়ে গেছে, সেটা আমি কি করে তুলবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি সয়া সস, কারণ আমরা জানি সয়া সসের দাগ হচ্ছে সব থেকে বেশি জেদি। তো সেই দাগটাকে আমি তুলে দেখাবো। এই যে আমি দাগ লাগিয়ে নিয়েছি, সবার কাছে দাগ দেখা যাচ্ছে। প্রি ওয়াশের নিয়ম হচ্ছে যখন দাগটা শুকনো আছে, শুকনো অবস্থাতে কিন্তু লাগাতে হয়। তা আমি শোকাচ্ছি না এখন, অত সময় নেই, আমি এর উপরে প্রি ওয়াশ এখন দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি, এটা 2 মিনিট থাকুক, ততক্ষণ আমরা অন্য একটা জিনিস দেখি। এটা শুকো, দেন আমি এসে যাচ্ছি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা সবার আগে করি, ঠাকুরের পুজো করি। তো সেই ঠাকুর ঘরে আমাদের অনেক কিছু রূপোর জিনিস থাকে। মহাদেবের বেলপাতা থাকে, তুলসী পাতা থাকে, গোপালের বাঁশি থাকে, বা আমাদের অনেক কিছু জুয়েলারি থাকে রূপোর, যেটা আমাদের পড়তে পড়তে একদম কালো হয়ে যায়। তো সেটা যদি আমি পালিশ করাতে চাই, হয় আমাকে সোনার দোকান যেতে হবে, যেতে গেলে আমার টাইম লাগবে, গাড়ি ভাড়া লাগবে, পালিশের দোকান একটা চার্জ করবে, উপরন্তু আমার একটা টেনশন থাকবে যে রূপো বোধহয় আমার খানিকটা খইয়ে নিল। যদি আমার কাছে সিলভার ডিপ থাকে, আমি কিন্তু 30 সেকেন্ডের মধ্যে রূপোর জিনিসকে পুরো চকচকে করে ফেলতে পারবো। আমি দেখাই, আমি দুটো জিনিস এনেছি রূপোর কালো হয়ে যাওয়া। দুটো ছোট ছোট নুপুর আছে, একটাকে দিচ্ছি, একটাকে দিচ্ছি না। যারা নতুন তাদেরকে দেখাই, সিলভার ডিপের মধ্যে এরকম একটা ট্রে আছে। এই ট্রের মধ্যে আপনি আপনার সিলভার জুয়েলারিটাকে দিয়ে দেবেন। আর যদি বড় জিনিস হয়, লক্ষ্মী গণেশ আছে বা কোনো মূর্তি আছে, তাহলে পুরো লিকুইডটাকে একটা কাঁচের বাটিতে ঢেলে নেবেন, নিয়ে পরিষ্কার করে আবার এর মধ্যে ভরে রেখে দেবেন। এটা নষ্ট হবে না। যতক্ষণ না এটা পুরো আলকাতরার মতন কালো হয়ে যাচ্ছে, ততক্ষণ এই প্রোডাক্টটা ব্যবহার করা যাবে। আমি ডুবিয়ে দিয়েছি। এরপরে কাজ হচ্ছে এটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব। একটু সাইড হয়ে যান প্লিজ। জলে কিন্তু ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু কেমিক্যাল থাকলে এটা আবার কালো হয়ে যাবে। জলে ধুয়ে নিয়ে ভালো করে শুকনো কাপড়ে মুছে নিন। দেখুন দেখা যাচ্ছে জলদি হয়ে গেল, একদম বিনা পয়সায় বলতে গেলে। কারণ আমরা ম্যাক্সিমাম লোক এটা আমরা লয়্যালটি দিয়ে তুলে নিই যখন আমরা ফ্রি প্রোডাক্ট পাই। তো ঠিক আছে, এটা করতে করতে এবার আমরা খাবার দাবার বানাচ্ছি, খেতে দেবো, বাড়িতে সবাইকে খেতে দেবো। তো আমরা যে খাবার থালায় যেটা খাবার পরিবেশন করব, ওটা পরিষ্কার চকচকে হলে এক তো আমাদের মন ভালো লাগে, আর একটা কিন্তু আমাদের দেখতে হবে যে থালা বাসন পরিষ্কার রাখা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। বেশিরভাগ বাড়িতে বার সাবান বা ছাই এ সমস্ত ইউজ হয়, সেটা কিন্তু বাসনে থেকে যায়, বা কিছু খাবারের টুকরোও কিন্তু থেকে যায়। দেখবে খাবারের পরে ধোয়ার পরে ওটা আষ্টে গন্ধ থাকে। তাহলে আষ্টে গন্ধ কেন থাকবে যদি আমি পুরো ক্লিনই করে নিই? তাহলে আমি যদি আমাদের ডিশ ওয়াশটা ওয়ান্ডার ড্রপ দিয়ে করি, তাহলে আমার যত রকম তেল চিটে, যত রকম মানে মাটনের চর্বি থেকে ইলিশ মাছের যে তেল, যেটা থালায় খুব স্টিক করে দেয়, সেটা খুব অনায়াসে উঠে যাবে। অত্যন্ত কনসেন্ট্রেটেড একটুখানি দিয়ে পুরো বাসন মাজা হয়ে যাবে, এবং পরিষ্কার করার পর ওপরে কোনো লেয়ার থাকবে না যেটা আপনার শরীরের ভেতরে গিয়ে কোনো ক্ষতি করবে। এতগুলো কাজ হচ্ছে ওয়ান্ডার ড্রপ, এবং এটা বায়োসেফ ফর্মুলা, হাতের জন্য ভীষণ ভালো। যাদের যাদের দেখবে হাত পুরো একদম ছাল উঠে যাচ্ছে, অবশ্যই তাকে ডিশ ওয়াশ তোমরা পাল্টাতে বলবে, তাহলেই দেখবে হাত ওর অর্ধেক সেরে যাবে।
এবার এটা যে কতটা কনসেন্ট্রেটেড সেটা দেখানোর জন্য আমি এটা নিয়ে নেবো একটা দেশলাই কাঠি। কেন দেখাচ্ছি, আমাদের মোদি কেয়ার প্রোডাক্ট কিন্তু মানে যেহেতু আমাদের পয়সা খরচ অনেকটাই কমিয়ে দেয়, সেইটা আমি দেখাতে চাইছি। একটা দেশলাই কাঠির মাথায় যতটুকু ওয়ান্ডার ড্রপ ওঠে সেটা নিলাম এবং এটা ঝাঁকালে দেখুন সঙ্গে সঙ্গে কতটা আমার ফেনা হলো। এটা কিন্তু করতে হবে, এই একটা থেকে আমি 1 লিটার করে 4টে লিটার আমি 4 লিটার কিন্তু বানাতে পারি। সেইটা দিয়েই আমি অল্প অল্প করে আমি বাসন পরিষ্কার করব, আমার সংসারে খরচও কমবে, আমার বাসনও কিন্তু একদম চকচকে ঝকঝকে থাকবে। আচ্ছা দেন আমাদের ওই এটা এবার আমি চলে যাই, এটা অনেকদিন শুকিয়ে গেছে। এবারে ম্যাক্সিমাম লোকের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তো ওয়াশিং মেশিন তো ঘরে বয়ে আনা সম্ভব না, আমরা এখানে একটা মিনি ওয়াশিং মেশিন বানিয়েছি। এর মধ্যে এই রুমালটা আমরা দিয়ে দেবো, দেখা যাক দাগটা উঠে কিনা। এটা আমি পার্সোনালি ব্যবহার করেছি, দুর্দান্ত দাগ তোলার জন্য। মানে এটা আমি রিল করে ফেসবুকে তো দিয়েছি। আমি তো সাদা সোয়েটার পরে অফিসে গিয়েছিলাম, বাস থেকে কালি লেগে গিয়েছিল এবং একদম উঠে গেছে। যেটা সাদা জিনিসে আমরা খুব টেনশন করি। দেখো এরকমই আরেকটা জিনিসও আমাদের কাছে আছে, যেটার নাম হচ্ছে ডাজল। এই ডাজল লিকুইডটা নামের মধ্যে এটা পরিচয় আছে। ডাজল মানে হচ্ছে সব রকম কাজ করতে পারে। মানে কি, এটা দিয়ে আমি জামা কাপড় পরিষ্কার করতে পারি, বাসনও ধুতে পারি, আমি চাইলে হাতও ধুয়ে নিতে পারি, ফার্নিচার পরিষ্কার করতে পারি, সমস্ত কিছু আমি এই একটা প্রোডাক্ট দিয়ে করতে পারি। এবার এটা একটা মজার বিষয় হচ্ছে, এই কিছুদিন পরে আমাদের দোল পূর্ণিমা আসছে, সবাই রং খেলবে। ওই রঙের দাগ ওঠানো গা থেকে এটা একটা কষ্টকর, লোকে সাবান ঘষে 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 পুরো ছাল চামড়া তুলে ফেলে নিজের স্কিনে। সেইখানে কিন্তু আমরা ডাজল দিয়ে সেই রংটা ক্লিয়ার করতে পারি, কারণ এটার মধ্যে কোকোনাট অয়েল ডেরিভেটিভ আছে। স্কিনের কোনো রকম ক্ষতি করবে না, উল্টে দাগটা উঠে যাবে। এবার এটা আমি আপনাদেরকে দেখাবো কি করে। তাদের পেনটাকে আমি আমার হাতে কাজল লাগিয়ে নিলাম, লিপস্টিক লাগিয়ে নিলাম, দেখা যাচ্ছে দূর থেকে, আর পেনের কালি। 3টে দাগই খুব যদি আমরা জানি, পেনের কালি লাগিয়ে নিলাম। এবার আমি এর উপরে অল্প একটু ডাজল দিচ্ছি। এটা হাতের উপর দিয়ে এই জন্যই দেখাচ্ছি, যদি এটা কেমিক্যাল হতো আমার কিন্তু সঙ্গে সঙ্গে জ্বালা জ্বালা করতো বা আমার স্কিনের সঙ্গে সঙ্গে মতো র্যাশ বা কিছু হয়ে যেত। আমি এটা দিয়ে তুলে নিই। আমাদের কাজলটা যে কত ভালো সেটা বোঝা যাচ্ছে, যে আমরা ওয়াটারপ্রুফ মাশপ্রুফ বলি। তারপরে চোখের মেকআপ কিন্তু ডাজল দিয়ে তুলবেন না, হলি রং দিয়ে একদম তুলবেন। আচ্ছা এটা এবার আমি সাদা রুমাল দিয়ে মুছবো। এই রুমালটা এবার দাগ হয়ে গেল। যেটুকুনি ডাজল আছে এইটা দিয়ে আমি ক্লিন করে দেখাবো যে ক্লিন হচ্ছে কিনা। এবং এটা দিয়ে জামা কাপড় ধুলে জামা কাপড়ের সুন্দর একটা গন্ধ আসে। দেখুন যে জায়গাটা লাগিয়েছিলাম একদম কিন্তু উঠে গেছে। এবারে আসি এমন একটা জায়গায় যেখানে মা লক্ষ্মী বিরাজ করে। কোথায় করে? পার্সে। ভেরি গুড অ্যান্সার। পার্সে কিন্তু আমাদের মা লক্ষ্মী থাকে, এবং মা লক্ষ্মীর জায়গাটাও কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। দেখুন আমরা মুচির কাছে কিন্তু মানি ব্যাগ পালিশ করতে দিতে পারি না, বা আমাদের চামড়ার জিনিস কিন্তু শুধু জুতো হয় না, ব্যাগ হয়, বেল্ট হয়, কারো কারো লেদারের জ্যাকেট আছে, বা আপনি কোনো অনুষ্ঠানে যাচ্ছেন একটা লেদারের ব্যাগ বার করলেন পুরো ছাতা করে সাদা হয়ে আছে, মনটা তখনই খারাপ হয়ে যায়। আপনার কাছে যদি মাইটি ওয়ান শাইন এন্ড প্রোটেক্ট থাকে, আপনি এখন চট জলদি সেটাকে শাইন করতে পারবেন। এটা আমার পার্স বহু পুরনো, আমি এটা তো দেখাচ্ছি, আমি অডিয়েন্স থেকে একজনের থেকে চাইবো যে দেখাতে যে কত তাড়াতাড়ি এটা আমি গ্লো করে দিতে পারি বা চকচকে করে দিতে পারি। আর এই শাইন এন্ড প্রোটেক্টের আরেকটা কাজ হচ্ছে, এটা না
লেদারের উপরে একটা আস্তরণ করে দেয়, মানে আপনার জলটা ধরবে কম বা ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো ছাতা করে যাওয়া ব্যাপারটা কম হবে। আর একটা জিনিস হচ্ছে, যদি আপনি ফ্রিজ বা ফ্যান এগুলোতে স্প্রে করে মুছে নেন, ধুলোটা কম ধরবে। ওরা দেখবেন এই যে গরমে আমাদের ফ্যানের ধারে ধারে পুরো একদম লেয়ার জমে যায় না, সেটা অনেক কম হবে। তো আমি এটা স্প্রে করেছি, দেখা যাচ্ছে। এটা তো করে দিই, আগে দেখিয়ে দেখা যাচ্ছে দুটো দিন। দেখা যাচ্ছে একদিকে চকচকে। এবার আমি বলবো একদম ফিল করে দেখুন সামনেটা, যে কোন দিকে সারফেসটা বেশি মোলায়েম লাগছে। এটা দাঁড়িয়ে বলতে হবে কোন দিকটা লাগছে। ঘষা হয়েছে আর কি এটা দিয়ে। এটাতে কিন্তু এটা ম্যাট ফিনিশ লেদার বলে এটাতে আসছে না, ওটাতেই দেখানো যাচ্ছে। ঠিক আছে, এটাতে ম্যাট ফিনিশ আছে, এটাতে বোঝানো যাচ্ছে না। তাহলে এটা দিয়ে আমরা লেদারের জামা থেকে বেল্ট থেকে সবকিছু সুন্দর করে প্রোটেক্ট করতে পারবো। মানে যখন আমরা স্টোর করবো এক্সট্রা ব্যাগ বা জামা কাপড়, আমরা একটা মাইটিনন দিয়ে স্প্রে করে মুছে তারপরে স্টোর করবো। এবার আমাদের লাস্ট, আমাদের হিরো প্রোডাক্টের হিরো দেখা যাক আমাদের এবার শো স্টপার প্রোডাক্টের কি করে। যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে টি ট্রি অয়েল। এই টি ট্রি অয়েল হচ্ছে আমাদের পকেট ডক্টর। ঠিক আছে, কেন বলছি, কারণ এটা দিয়ে আমি অনেক কিছু কাজ করতে পারি। আমার তো কেটে গেলে আমি লাগাতে পারছি, মাথা যন্ত্রণা লাগাতে পারি, যদি কোনো ড্যান্ড্রফ হয়, হেয়ার ফলের প্রবলেম হয় সেখানে আমি লাগাতে পারছি। যদি আমার খুব সর্দি কাশি হয়েছে, গরম জলে ফেলে আমি ভেপার নিতে পারছি। অনেকগুলো মাল্টিপল কাজ হচ্ছে টি ট্রি অয়েল। বা রান্নাঘরে আমি বলবো অবশ্যই সবাই রাখো, তেল ছিটকে যদি আসে সঙ্গে সঙ্গে লাগালে কিন্তু কোনো রকম ফোসকাও পড়ে না, গায়ে কিন্তু দাগও হয় না। এবার এটা হাতে বেলুন দেখে অনেকে ভাবে যে হাতে বেলুন কেন, তার কারণ হচ্ছে এটাকে আমরা দেখাচ্ছি এটা পেনিট্রেশন পাওয়ারটা ভীষণ হাই, মানে ত্বকে খুব তাড়াতাড়ি এটা গভীরে ঢুকে যায়। কি করে তবেই সে কাজ করছে ফার্স্ট, যেমন পড়ে গেলাম লাগিয়ে নিলাম ব্যথা কমে গেল। তো বেলুনটাকে আমি দেখাচ্ছি অ্যাজ এটা আমাদের স্কিন ত্বক, তাহলে এটার মধ্যে দিয়ে এটা যাবে না যাবে না। আগে আমি দেখিয়ে দিই, এটা কোকোনাট অয়েল। সাধারণত দেখা যায় পেটে ব্যথা অনেকে নারকেল তেল লাগায় তো, বা ব্যথা হলে সরষের তেল লাগায়, সেটা কিন্তু স্কিনের ভেতরে যায় না, সেটা আমি দেখাচ্ছি। এটা আপনারা এমনিও বুঝতে পারবেন যে এই তেল কখনোই এর ভেতরে যাওয়া সম্ভব না। এবার এটা দেখা যাক, টাইট হতো। এটা হাততালি হবে না, এটা একটা যে কত রাত 5 সেকেন্ড লাগলো ওটা বেলুনটাকে ফাটাতে। সুতরাং এটা আপনারা সবাইকে বলতে পারবেন যে এটা পকেটে রাখুন, এবং যখনই রাস্তাঘাটে কাউকে দেখবেন বিপদে পড়েছে সঙ্গে সঙ্গে টি ট্রি অয়েল লাগিয়ে দিন। ওটাই আপনার প্রসপেক্ট, ওটাই আপনার 50 পিবি, ওটাই আপনার ডিরেক্টর, ওটাই আপনার রেড ডায়মন্ড ডিরেক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ।